বাসা বাড়িতে 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়বেন সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। ও মহিলা মা বোনেরা, আপনারা 3 রাকাত বিতিরের নামাজ পড়তে গিয়ে বিভিন্ন সমস্যায় ভুল করে ফেলেন, আপনারা অনেক ভুল করে ফেলেন। আজকের এই একটি ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, আপনার আর বিতিরের নামাজ ভুল হবে না। সঠিক নিয়মে 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়বেন সব থেকে সহজ নিয়মে, পানির মতো সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। শুধু তাই নয়, 3 রাকাত বিতিরের নামাজের 3য় রাকাতে আমি আপনাদেরকে দোয়ায়ে কুনুতটা শিখিয়ে দিব, বলে দিব। দোয়ায়ে কুনুতটা আমার সাথে মিলিয়ে নেবেন, আপনাদেরটা হয় কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা শুনে শুনে সংশোধন করে নেবেন। শুধু তাই নয়, যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনাদেরকে দোয়ায়ে কুনুতের জায়গায় কি পড়বেন, কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে এসেছে। ওই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব। দোয়ায়ে কুনুতের জায়গায় কোন দোয়াটি পড়বেন, দোয়ায়ে কুনুত সহ বলবো। তারপর দোয়ায়ে কুনুত যারা পারেন না কিভাবে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিব। প্রিয় মহিলা মা বোনেরা, আমার খুব ভালো করে শুনুন। জীবনে কত ভিডিও তো দেখেন, নাটক, টিভি, সিনেমা, কত ভিডিও দেখেন, কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেক রাতে এশার নামাজের সময় 3 রাকাত বিতিরের নামাজ পড়াই লাগে। বিতিরের নামাজ পড়তেই হবে। বিতিরের নামাজ যদি না পড়ি তাহলে আমাদের কপাল পড়ে যাবে, আমরা গুনাহগার হব, আল্লাহ নারাজ হয়ে যাবেন। প্রথমে বলতে চাই, এই বিতিরের নামাজটা কখন পড়বেন? এশার নামাজের সর্বশেষ 3 রাকাত বিতিরের নামাজের মাধ্যমে এশার নামাজ শেষ হয়। তাহলে বিতিরের নামাজটা পড়তে হয় এশার নামাজে সর্বশেষ 3 রাকাত নামাজ হলো বিতিরের নামাজ। এশারের সময় এশারের নামাজ যখন আমরা পড়ব, সবার শেষে এশারের নামাজের এই 3 রাকাত বিতির পড়তে হয়। 3 রাকাত বিতিরের নামাজ পড়া ওয়াজিব। 3 রাকাত বিতিরের নামাজ পড়া ওয়াজিব। এই 3 রাকাত বিতিরের নামাজ যদি আপনি ছেড়ে দেন, পরবর্তী সময় অবশ্যই কাজা করতে হবে। পরবর্তী সময় অবশ্যই কাজা আদায় করতে হবে। আপনি যদি কাজা আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। এশার নামাজ আপনি পড়ার আগে অবশ্যই সুন্দর করে ওযু করে নেবেন। যার ওযু যত সুন্দর হবে তার এশার নামাজ তত সুন্দর হবে, তার বিতিরের নামাজটা তত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজে দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও। এশারের আগে সুন্দর করে ওযুটা করে নেবেন, ভালোভাবে ওযু করবেন। ওযুটা যখন সুন্দর করে করবেন, তারপরে এশার নামাজ পড়বেন। এশার নামাজের সর্বশেষ 3 রাকাত বিতিরের নামাজ, এশার নামাজের সর্বশেষ 3 রাকাত বিতির পড়তে হয়। বিতিরের মাধ্যমে এশার নামাজ শেষ করতে হয়। প্রথমে আপনাদেরকে এখন আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 3 রাকাত বিতিরের নামাজ আমি পড়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পড়বেন। আরবি বাংলা নিয়ত দুটোই বলে দিব, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, দোয়ায়ে কুনুতটা কিভাবে পড়বেন, দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন, সুন্দর করে বলে দিব। মা বোনেরা ভালো করে মনোযোগ দেন। বিতিরের নামাজ পড়ার জন্য সোজা হয়ে দাঁড়াবেন। প্রথমে আরবিতে নিয়তটা বলি, আরবিতে নিয়তটা শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা
রাকাতাই সালাসাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে ভিতরের নামাজের আরবি নিয়ত। আরবিতে নিয়ত পারেন না, কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়তটা বলে দেই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আরেকবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে বুকের মধ্যে বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে আপনার পছন্দ মতো যে কোনো সূরা পড়বেন। আমি ছোট্ট সূরা পড়ব, সূরা নাসরি, ইদা যা পড়ব প্রথম রাকাতে, আপনিও পড়তে পারেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা লাহাব তাব্বাত ইয়াদা পড়ব, আপনারাও পড়লে পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد
আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, এটা দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠক। তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাত কমপ্লিট। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে 3 নাম্বার রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসটা শেষ করে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবার হাত রেখে ফেলবেন। সূরা ইখলাস শেষ করে এখান থেকে আল্লাহু আকবার বলে হাত তুলে উল্টা তাকবীর দিয়ে আবার আল্লাহু আকবার বলে কি করবেন, হাতটা এভাবে রেখে ফেলবেন। রেখে যারা দোয়ায়ে কুনুত পারেন, আমি যেভাবে বলবো আমার সাথে পড়েন, যদি হয় তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি ভুল হয় আমি যেভাবে বলছি ঠিক সেভাবে ঠিক করে ভুলগুলা সংশোধন করে নেন। আর যারা দোয়ায়ে কুনুত পারবেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি পড়বেন। আগে যারা দোয়ায়ে কুনুত পারেন অথবা কিছু ভুল হয় আমি আপনাদেরকে বলছি, শুনুন, ভুলগুলা সংশোধন করে নিন। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। যারা দোয়ায়ে কুনুত পারেন এটা পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই দোয়ায়ে কুনুতের জায়গায় 7 বার এই দোয়াটি পড়বেন, ছোট্ট দোয়াটি ফিকার কিতাবে এসেছে। এই যে উল্টা তাকবীরের পরে আল্লাহু আকবার বলে আমরা দোয়ায়ে কুনুতটা পড়লাম না, এই দোয়ায়ে কুনুতের জায়গায় 7 বার পড়বেন। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, এটা শেষ বৈঠক। তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এইভাবে ও মহিলা মা বোনেরা, ও প্রিয় মা বোনেরা, বাসা বাড়ির মধ্যে প্রত্যেক রাতে এশার নামাজ পড়ে এই 3 রাকাত বিতিরের নামাজ এই নিয়মে সুন্দরভাবে সঠিকভাবে পড়বেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে বিতিরের নামাজ সঠিক সুন্দরভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।